যে জনই ভগবানকে ভালোবাসে তাকেই কষ্ট পেতে হয়। তবে তিনি যেমন কষ্ট দেন তেমন আবার তার জন্য অনেক বড় উপহারও তিনি রেখে দেন। কষ্ট তিনি তাকেই দেন যাকে তিনি নিজের করে ভালোবাসেন। ছোট্ট 5 বছরের শিশু, 5 বছরের একটি বাচ্চা ছেলে যার নাম প্রহ্লাদ, এই ছোট্ট 5 বছরের ছেলেটি গোবিন্দকে ভালোবাসত বলে তার কষ্টটা একবার ভেবে দেখুন তো। নিজের পিতা তাকে মারতে চেয়েছিল, একবার নয় বারবার চেষ্টা করেছে। রক্ষা করেছে কে? বিপদ ভঞ্জন মধুসূদন। কত কষ্টের কতজনার কথা বলবো। মা যশোমতী বিশ্বব্রহ্মাণ্ডের মালিককে নিজের সন্তান রূপে কোলে পেয়েছিলেন। সেই মা কি সুখ পেয়েছিলেন সারা জীবন। ছোটবেলা থেকেই তার ভিতরে একটা ভয়, আমার পুত্র আমার কানায় গোষ্ঠে যায়, মাঠে যায়, ধেনু চড়ায়। ওই দুষ্টু রাজা কংস মহারাজ না জানি কখন কাকে পাঠিয়ে আমার সন্তানকে প্রাণে মেরে দেয়। সকালবেলা গোষ্ঠে পাঠিয়ে সারাদিন মা পথের দিকে তাকিয়ে বসে থাকে, কখন আমার কানাই ঘরে ফিরবে। সেখান থেকে পাঠিয়ে দিল মথুরায়। মহারাজ নিয়ে গেলেন অক্রূরকে দিয়ে। মা যশোমতী জানে সেই কংস মহারাজ তাকে আমন্ত্রণ করেছে, আমার পুত্রকে কানাই বলায় 2 ভাই চলে গেল। মা জানে কংস কখনোই আমার সন্তানের ভালো চায় না, তারপরেও তাকে বিদায় দিতে হয়েছিল মথুরায় যাওয়ার জন্য। চিন্তা করে দেখুন, কোন সন্তানকে প্রাণে মারবে এমন চিন্তা ভাবনা নিয়ে সন্তানকে যদি সেই ব্যক্তি নিয়ে যায়, আপনি কি ছাড়তে পারবেন? সে কষ্ট কতটা একবার অনুভব করুন। তারপর সেখান থেকে কংসকে উদ্ধার করে গোবিন্দ আর ফেরেনি। গুরুকুল থেকে শিক্ষা অর্জন করে সেখান থেকে চলে যায় দ্বারকায়। তাহলে কি মা সন্তান, ভগবানকে সন্তান রূপে পেয়ে যে কিনা ভগবানের মা, তার জীবনের কষ্ট কতটা আমরা মনে করি আমাদেরই মনে হয় বেশি কষ্ট। নিজে ভগবানের কথাই ভাবুন না, একবার গোবিন্দের কথা চিন্তা করুন। জন্মাবা মাত্রই মায়ের দুগ্ধ পান করতে পারেনি, জন্মাবার পরেই তাকে সঙ্গে সঙ্গে গোকুলে পাঠিয়ে দেয়। সেখান থেকে নানা অত্যাচারে অত্যাচারিত হতে হতে আবার গোবিন্দ চলে যায় ধর্মকে রক্ষা করবার জন্য। চিরতরে সবাইকে ছেড়ে, মা বাবা বন্ধু বান্ধব সব ছেড়ে দিয়ে চিরতরে রাধারানীকে কাঁদিয়ে ধর্মকে রক্ষা করার জন্য তিনি দ্বারকায় চলে গিয়েছিলেন। তাহলে মা ভগবানের ধর্মকে রক্ষা করার জন্য, ভক্তদের রক্ষা করার জন্য, সন্তানের মঙ্গলের জন্য যুগে যুগে এসেছেন। আপন জনকে ফেলে দিয়ে তাদের চিন্তা করে গেছে। আর আমরা কে আপন কে পর আজও বুঝে উঠতে পারলাম না। আজও চিন্তা করতে পারলাম না যে কোনটি আমার আপন আর কোনটি পর, কোনটি সার কোনটি অসার। শুধু তাই নয়, মা দেবকী সন্তান রূপে গর্ভে পেয়েছিল গোবিন্দকে, সারা জীবন তাকে কারাগারে থাকতে হয়েছে। দ্রৌপদী চিন্তা করে দেখুন তার কষ্ট, গোবিন্দকে ভালোবাসতো, কতভাবে তাকে অপমানিত হতে হয়েছে। এই রকম কতজনের কথা বলবো, সবার কষ্টের কথা একবার ভাবুন, তাহলে বুঝতে পারবেন যে এই যে কষ্টটা শুধু আমার আপনার নয়, প্রত্যেকেরই আছে, সকলেরই আছে। কেউ বলতে পারে, কেউ পারে না বাবা, কেউ প্রকাশ করে, কেউ করে না। মানে কেমন জানেন তো, ওই একটা ঘটনা মনে পড়ে গেল। আগেকার সময় নতুন জুতো পায়ে পড়লে কি হতো? ফোসকা পড়তো না? লোকে দেখতো বাবা কি সুন্দর জুতো কিনেছে, রাগও হতো তার। আপনার পায়ে ভালো জুতো, দুর্গা পূজা নতুন জুতো পরে আপনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন, পায়ের উপরে ফোসকা পড়েছে। এখন না হয় দামি দামি কোম্পানি আছে, পায়ে কোনো সমস্যা হয় না, কিন্তু আগেকার সময় নতুন জুতো পরলেই ফোসকা পড়তো।
কিন্তু অপর ব্যক্তি দেখে মনে মনে হিংসা করত, কি সুন্দর জুতো কিনেছে, জামা কিনেছে, কিন্তু আপনার যে কি জ্বালা হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন। প্রতি পদক্ষেপে জ্বালা হচ্ছে, অপর ব্যক্তি মনে মনে ভাবছে বাবা কত টাকার জুতো কিনেছে, কি সুন্দর জুতো কিনেছে, তার মনে হচ্ছে যে কত সুখে সে, কিন্তু আপনি তো বুঝছেন যে আপনার প্রতি পদক্ষেপে যন্ত্রণা হচ্ছে, তাই না? কিন্তু এই যন্ত্রণা কাউকে বলার মতো নয়। এক পা করে ফেলবেন আর কষ্ট পাবেন, প্রতি পায়ে পায়ে কষ্ট, কিন্তু কাউকে বলতেও পারবেন না যে আমার কোথায় কষ্ট হচ্ছে। তা ঠিক তদ্রূপ আমাদের ভিতরেও কষ্ট আছে, প্রত্যেকেরই আছে, কেউ বলতে পারে কেউ পারে না। তাই কষ্ট পেয়ে কখনো ভগবানের প্রতি অসন্তুষ্ট হওয়ার কিছু নেই, কারণ ভগবান তাকেই কষ্ট দেন, আবার তার জন্য তিনি অপেক্ষায় থাকেন। হরিদাস ঠাকুরের কথা ভাবুন, প্রভুকে ভালোবাসতো বলে সারা জীবন কত কষ্ট পেতে হয়েছে। নামাচার্য শিলা ঠাকুর হরিদাস সর্ব অঙ্গ থেকে এমন ভাবে মেরেছে, চাবুকের আঘাত করেছে যে অঙ্গ থেকে রুধির ঝরছে, তথাপিও তার বদনে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ। স্বয়ং মহাপ্রভু সেই হরিদাসের জীবনের শেষ দিনে অন্তিম ক্রিয়াকর্ম করেছিলেন নিজে পুত্র সেজে। তাই ভক্ত হওয়া সহজ কথা নয় বাবা। আজ আমার রাধারানীর কষ্টের কথা ভাবুন, গোবিন্দকে ভালোবেসে ওই বাদিনীর ঘরে থেকে গোবিন্দকে দেখতে পেতেন না। হ্যাঁ, ওই চিলে কোঠায় বসে বসে বধূ একবার গমন আর একবার ফিরে আসা, এই যাওয়ার সময় একবার আসার সময় একবার, দিনে দুইবার দেখতে পেত, আর সখীদের কাছে মনের দুঃখ প্রকাশ করত। সখীরে, আমার বধূ গোষ্ঠে গেল, প্রখর রৌদ্রের তাপ, সারাদিন বধূর কত কষ্ট হবে। দেখ, এই দেখ, সুন্দর করে একটা মালা গেঁথেছি বধূকে পরাবো বলে, কিন্তু এমনই অভাগিনী আমি, নিজে হাতে তার গলায় পরাতে পারবো না, তাই তোদের হাতে দিয়ে আমাকে পাঠাতে হয়। কি করব বল? সখীরে, ওই দেখ যায় আমার বধূ। আহা সকালে সকালে গধেনো লইয়া বধুয়া মা গঠে গেল বিনোদিয়া। ওই না সকালে গধেনো লইয়া সুখী রে, ওই না গঠে গেল বিনোদিয়া। ওরে দিয়া সিংহা, আহা দিয়া সিংহা, সিংহা বেনুর নিশানে রে, দিয়া সিংহা বেনুর নিশান। বাজাতে বাজাতে যাচ্ছি গোবিন্দ গোষ্ঠে, আর রাধারানী দুঃখ করছে। সখীরে, কি বলবো তোর কাছে, শোন শোন। ওরে দেখ দেখ, আমার বধূ গোষ্ঠী গেল বটে, কিন্তু আমার ভাগ্যে হলো না। ওরে গুরুজনা আঙ্গিনাতে, ঘরে আমার গুরুজন, আমি তো যেতে পারলাম না। ওরে না পারিলাম আমি বাহির হতে। সখী রে, গুরুজনা আঙ্গিনাতে আমি না পারিলাম ওই বাহির হতে। নাহিরিলাম ওই
সখীরে ভালো করে দেখা আমার হলো না রে, ভালো করে দেখা আমার হলো না রে, ওরে দেখবো বলে নয়ন দিলাম বটে, কিন্তু ভালো করে দেখা হলো না রে। আমি দেখিব বলে সখী নয়ন দিলাম বলে, কিন্তু ভালো করেছে দেখলাম না রে। নাহে দিলা ও দয়ান রে, ওই না নাহি দিলাম বধূ ও চাঁদ ময়ান রে। আজ নাহি দিলাম বধূর চাঁদ ময়ান। শ্রীমতী রাধারানী দুঃখ করছে সখীরে, সুন্দর করে মালা গেঁথেছি বটে, কিন্তু কেমন করে বধূকে পরাবো বল, এখন আমার কি বা উপায়। শ্রীমতী রাধারানী দুঃখ করছে মা, কিন্তু দুঃখ করতে করতে হলো কি দেখুন, হঠাৎ দেখছে সেই পথ দিয়ে তুলসী যাচ্ছে, বৃন্দা সখী তুলসী, তুলসীকে দেখে রাধারানী বলছে সখী ওই দেখ তুলসী যায়, ওই দেখ তুলসী যাচ্ছে, তবে কি তুলসীকে ডেকে নেব? আয় তুলসী, তুলসী। তুলসী মনে মনে ভাবছে যা, প্রভাত কালে হরিদাসী কৃষ্ণদাসী রাধারানী যখন ডেকেছে দিন আজ ভালোই যাবে। দেখবেন প্রভাত কালে বৈষ্ণব দর্শন হলে মা, সাধু গুরু বৈষ্ণবের দেখা হলে জানবেন সেই দিন আপনার শুভ। তাই তুলসী যেই না রাধারানী ডেকেছে মনে বড় আনন্দ, যাক হরিদাসী কৃষ্ণদাসী রাধারানী ডেকেছে দিনটা আমার ভালোই যাবে। মনের আনন্দে এবার রাধারানীর কাছে এসে দাঁড়ালেন, বলে জয় রাধে 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 রাধে। ও রাধে, এত সকাল সকাল আমায় ডাকলে, কি ব্যাপার? যাক শুভ দিন আমার, মঙ্গলের দিন আমার, এত আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। তুলসী বলছে রাধে আমায় ডেকেছিস কেন? আয় আমার কাছে আয়, তোর কাছে দুটো মনের কথা বলবো। মনের কথা? হ্যাঁ, কি তোর মনের কথা? শোন রাধে, তোর মনের কথা আর মুখের কথা সবই তো তোর কৃষ্ণ কথা, তা বল দেখি কি বলবি। এবার শ্রীমতী রাধারানী আমার তুলসীকে পাশে বসিয়ে তার কথা বলছে, কি বলছে? কি বলছে জানিস? আমার বধূ ভালো নেই, আমার বধূ যদি ভালো থাকবে তাহলে আমার মন কেন এমন আকুল বিকুলি করবে? আমার মন বলছে ভালো নেই। হরি বল হরি বল। সখীরে আমার মন বলছে ভালো নেই। দেখুন মা, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরে, আত্মা তো তাদের একটা, তাই গোবিন্দ কষ্ট পেলে তিনি জানতে পারেন, আবার তার কষ্ট হলে গোবিন্দ জানতে পারেন। বলছে তিনি যদি ভালোই থাকবেন আমার মন কেন কাঁদবে? জানা সখী একবার দেখে আয় না সে কেমন আছে। আমার মন বলছে সে ভালো নেই। সখী রে যা। তাই বলছে তার কাছে যে যাবি, কখন যাবি জানিস? শোন তোকে বুঝিয়ে দিই, তুই তো অত শত জানিস না। সখী বলছে বল রাধে কখন যেতে হবে? শোন কখন যাবি? সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না দরকার। ওই না সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না দরকার। সময় থাকতে করিস দেখা, সময় থাকতে করিস দেখা, সময় থাকতে করিস দেখা, সময় থাকতে করিস দেখা, অসময়ে গেলে দেখা হবে না রে। সময় থাকতে করিস দেখা, গেলে দেখা পাবি না, সময় থাকতে করিস দেখা। হরে কৃষ্ণ বলছে গোবিন্দকে দেখতে গেলে যদি দেখতে চাস
তার সঙ্গে যদি দেখা করতে চাস সময় থাকতে দেখা করবি, সময় চলে গেলে অসময় গেলে কিন্তু দেখা পাবি না। নিতাই গৌর হরি। বাবা দেখবেন ছোট ছোট বাচ্চারা হরিনাম করে না, অনেক বয়স্ক বাবারা আছেন তারা বলে, হ্যাঁ রে এই খোকা এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি। অনেকে বলে এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি। এখন রাধারানী বলছে যদি গোবিন্দ দর্শন করতে হয় সময় থাকতে পথে নামতে হবে, অসময় গেলে হবে না। সময় যদি ফুরিয়ে যায় না তাহলে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো? মাঝপথে বসে বসে কাঁদতে হবে, সেখানে আর যাওয়া হবে না। মহাজন বললেন সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসতে। নিতাই গৌর হরি। আমরা ভগবানকে কখন স্মরণ করি? সব সময় করি? সময় কোথায়? সময় হোক। অনেকে বলে বাবা সংসার করেছি এখন কি আর ওই কীর্তন শুনতে যাওয়ার সময়? আমার বাবা সময় নেই, সংসার করেছি না, সংসারের জন্য আর কীর্তন শুনে লাভ নাই। আচ্ছা বলুন তো দেখি মা, সত্যি কি সংসার করেছি আমরা? আমরা আসার আগে কি সংসার ছিল না? ছিল কি না? আমরা তো সংসারের মধ্যেই এসেছি। আবার আমি যদি মারা যাই সংসার আমার সাথে সাথে চলে যাবে? তাহলে সংসার আমরা কেউ করিনি, সংসার আগে থেকেই ছিল। আমি সেখানে এসেছি। কি জন্য এসেছি? কৃষ্ণ ভজিব বলে। সংসারে আইনো, কিন্তু মায়া আমাদের গ্রাস করেছে, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে, তাই না? ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষী বাসা। এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি, আমরা কোথা থেকে এসেছি কোথায় যাব সেটাই আমরা ভুলে গেছি। নিতাই গৌর হরি। তাই সখী বলছি রাধারানী, হ্যারে শোন, সময় থাকতে দেখা করবি, সময় গেলে কিন্তু আর পাবি না। যা করবি সময় সময় মতো করবি, অসময়ে নয়। সখীরে সময়ে বুঝিয়া সরস্ব হইয়া মিলিবি না গরকা। সরস্ব হইয়া মানে রূঢ় ভাষায় কথা বলবি না আমার বধূর সঙ্গে, হ্যাঁ নরম সুরে কথা বলবি। তবে শোন, ও তো বড় চতুর, যেন বুঝতে না পারে আমি তোকে পাঠিয়েছি। চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি কপটে, রাখবি নারীর মান, রাখবি নারীর মান। ওই চতুর নিকটে কহবি কপটে, রাখবি নারীর মান, রাখবি নারীর মান। যা যা বধূ কেমন আছে সেটা জেনে আন, আর নারী জাতির মানটা বজায় রাখবি। নারীর মান সম্মান যেন ধুলোয় মিশিয়ে দিস না, কারণ তুইও নারী আমিও নারী। নারীর যে মানটা আছে মানটা বজায় রাখিস। নারীর মানে যেন বজায় থাকে, যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী, মানে যেন বজায় থাকে। নারী আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে, রাখিবি নারীর মান, রাখিবি নারীর মান। বৃন্দা সখী বলছে বাবা এত বড় কঠিন কাজ, যেতে হবে তার কাছে, তা সে কেমন আছে সন্ধান আনতে হবে, আবার নারীর মান বজায় রাখতে হবে। দেখ রাধে, এত বড় কাজ করব, শুধু শুধু করব না, বিনিময়ে কিছু দিতে হবে। বল তুই কি নিবি? এই নে, আমার এই দামি মূল্যবান গজমতি হারটা তোকে দিয়ে দিচ্ছি। আরে দূর, ও মতি নিয়ে আমার কোনো কাজ নেই। শোন রাধে, যদি কখনো কোনো সময় তোদের দুজনকে মিলন করাতে পারি, আমার মনে বাসনা তোরা যুগল হয়ে দাঁড়াবি, যুগল দর্শন করাবি আমায়। কথা দে, এই বাঞ্ছা পূর্ণ করবি তো? কথা দিলাম। তাহলে শোন, এই মালাটা গেঁথেছি বধূর জন্য, আমার বধূর গলায় পরাবি, আর কর্পূর দাম বলে দিলাম বধূর জন্য, তাকে সেবা দিবি। তবে একটা কথা জানিয়ে রাখি, আমার বধূকে যখন খাওয়াবি তখন বধূর মুখের দিকে যেন তাকাস না। এ আবার কি কথা? দেখ রাধে, তোর সব কথা মানতে রাজি, কিন্তু তুই যে বলছিস তার মুখের দিকে না তাকিয়ে খাওয়াতে, না দেখে কখন
খাওয়ানো যায়? সখী রে, কেন বললাম জানিস? আমার বধূর বদন পানে যদি একবার তুই নয়ন দিস, ওই নয়নে যদি তোর নয়ন দুয়ে দুয়ে চার হয়ে যায়, তুই আর নয়ন ফেরাতে পারবি না। আর তুই যদি নয়ন ফেরাতে না পারিস, তুই তো আর ঘরেও ফিরতে পারবি না। আর তুই যদি ঘরে না ফিরিস, তাহলে তো আমি আমার বন্ধুর সন্ধান পাবো না, আমার বধূ কেমন আছে সে বার্তা পাবো না। সেই জন্য বললাম ওই নয়নে যেন নয়ন দিস না। ঠিক আছে রায়, আমি চেষ্টা করব। বেশ, তাহলে যা, তাড়াতাড়ি যা। বৃন্দা সখীর আনন্দ ধরছে না মা, ফুলের মালাটা হাতে নিয়ে আর কর্পূর তাম্বুল নিয়ে ছুটছে। যখনই ছুটছে, পিছন থেকে রাধারানী আবার ডাক দিয়েছে, এই তুলসী, তোর এত আনন্দ কিসের? তুই তো আমার জন্য যাচ্ছিস, আনন্দ তো আমার হবে। এমন ভাবে যাচ্ছিস যেন মনে হচ্ছে আমি তোকে পাঠিয়েছি। আরে এইভাবে যাওয়ার কি আছে? এত আনন্দ তোর কিসের? শোন, এইভাবে যাস না। শ্রীমতী রাধারানী কথা শুনে বৃন্দা সখী বলছে, শোন রাধে, তুই তো আর আমার জায়গায় নোস, তাই আমার জায়গাটা তুই বুঝবি না। শোন, আমার এত আনন্দ কেন জানিস? এই যে আমি তোর জন্য যাচ্ছি, যদি তাকে তোর সঙ্গে আমি এক করতে পারি, মিলন করাতে পারি, রাধে তুই তো তোর বধূকে পাবি, আর আমি, তুই একজন পাবি, আমি দুইজন পাব। তুই একজন পাবি, আমি দুইজন পাবো। তুই একজন পাবি, আমি দুইজন পাব। একজন পাবি, আমি দুইজন পাবো। ওরে রাধা পাবো, আবার কৃষ্ণ পাবো, একজন পাবি তুই, দুইজন পাবো। রাধা পাবো, কৃষ্ণ পাবো। যুগল চরণ ধুলি মাথায় নেব। কৃষ্ণ পাবো, যুগল চরণ ধুলি মাথায় রাধা পাবো, কৃষ্ণ পাবো। তুই একজন পাবি, আমি দুইজন পাবো। একজন পাবি, আমি দুইজন পাবো। তোর আনন্দ যদি এক গুণ হয়, আমার আনন্দ দ্বিগুণ, কারণ আমি দুজনকে পাবো। তুই তো শুধু গোবিন্দকে পাবি, আর আমি যুগল পাবো। সেই আনন্দে আমি পাগল হয়ে যাচ্ছি। না না, এমন করে যাস না, একটু বুঝে শুনে চল। ঠিক আছে, এবার কর্পূর তাম্বুল হাতে নিয়ে বৃন্দা সখী যাচ্ছে গোবিন্দের সন্ধানে, যাচ্ছে মনের আনন্দে। আজ তুলসী উল্লাসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে। আর তুলসী উলসী মন দেহ রসী, চলিল রায়ের বলে। কর্পূর তাম্বুল লয়া ফুলহার, মিলিলা সরসী কুলে। কর্পূর তাম্বুল লয়া ফুলহার, মিলিলা সরসী কোলে। বাবা, সরসী কুলে গোবিন্দ বসে আছেন, রাধা কুণ্ডের তীরে বসে আছেন মা। যেই না দূর থেকে তুলসীকে দেখতে পেয়েছে, গোবিন্দ ডাকতে শুরু করেছে, তুলসী, ও তুলসী। মনে মনে ভাবছে, হাতে একটা ফুলের মালা, নিশ্চয়ই আমার জন্য রাধারানী পাঠিয়েছে। তুলসী, তুলসী মনে মনে বলছে, শ্যামনগর ডাকো ডাকো। ডেকে দেখো, ডাকার কত জ্বালা। গোবিন্দ তাড়াতাড়ি করে তুলসীর নিকটে এসে দাঁড়িয়ে বলছে, ও তুলসী, কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? আরে কতক্ষণ ডেকেছো গো? অনেকবার, অনেকবার, 10 বার। কখন থেকে ডাকছি? 10 বার হলো, তাহলে 20 বার। শ্যামনগর, কষ্ট হচ্ছে? 20 বার ডেকে ক্লান্ত হয়ে গেছো? তুমি 20 বার ডেকে যদি ক্লান্ত হয়ে যাও, একবার ভেবে দেখো তো গোবিন্দ, জগতের জীব যে তোমাকে সারা জীবন ধরে ডাকছে, কই তুমি তো তাদের ডাক শুনতে পাও না? বলো, কেন শুনতে পাও না তাদের ডাক? তুলসী, কথা দিলাম, সারা জীবন নয়, কোন ভক্ত যদি ডাকার মতো একবার
কার ডাকে সাড়া দেব? তা বেশ, কেন ডাকছো বলো? তুলসী, তুমি মালা এনেছো আমার জন্য? হ্যাঁ, রাধারানী পাঠিয়েছি। বেশ, মালাটা গলায় পরিয়ে দিয়েছে মা, কর্পূর তাম্বুল সেবা দিয়েছে। কিছুক্ষণ পর মালাটা আবার খুলেও নিয়েছে। গোবিন্দ বলছে, তুলসী, মালাটা তো আমার জন্য এনেছো, খুলে নিলে কেন? হে গোবিন্দ, রাধারানী পাঠিয়েছে তোমাকে পরাবার জন্য, তোমাকে পরালাম। রাধারানী কি করে বুঝবে যে আমি তোমাকে পরিয়েছি? তাই তোমার অঙ্গগন্ধ মালায় লেগে আছে। এই ফুলমালা নিয়ে যখন রাধারানীর কাছে যাব, রাধারানী বুঝতে পারবে। তোমার অঙ্গগন্ধ পাওয়া মাত্রই সে বুঝবে যে আমি পরিয়েছি। প্রমাণটা নিয়ে যাচ্ছে। কর্পূর তাম্বুল সেবা দিল আর বলল, তুলসী, রাধা কখন আসবে? রাধারানী কখন আসবে? আমার যে মন চঞ্চল হয়ে যাচ্ছে তাকে দেখবার জন্য। বলো না তুলসী, রায় কখন আসবে? রাধারানী কোনো কথা, তুলসী কোনো কথা বলছে না। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, তুমি এমন করে কেঁদো না। শোনো শোনো, তুমি যার কাছে জিজ্ঞাসা করছো সে তোমায় কি বলবে? আমি বলি তুমি শোনো। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, সময় বুঝিয়া অগশেখর আসিয়া সুমধুর করে বলে। ওই না সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে। সে যে বিনোদিনী আসিবে এখনি, সে যে বিনোদিনী আসিবে এখনি। থাকো সরসী কুলে, থাকো সরসী কুলে। ওই সে যে বিনোদিনী আসিবে এখনি। থাকো সরসী কুলে, থাকো সরসী কুলে। এই যে বসে বসে জপ করো, বসে বসে জপ করো। তুমি বসে বসে জপ করো। তুমি বসে বসে জপ করো। কি জপ করবো? জয় রাধে জয় রাধে বলে তুমি বসে বসে জপ করো। জয় রাধে জয় রাধে বলে তুমি বসে বসে জপ করো। আস্তে জপ করতে হবে। হ্যাঁ, জপ না করলে পাওয়া যাবে? যাকে পাওয়ার জন্য বসে আছো তার নাম জপ করো। শোনো শ্যামনগর, শুধু জপ করলে হয়তো পাবে না। জপ করো আর নয় জলে ভাসো, বসে বসে জপ করো। জপ করো নয়ন জলে ভাসো। কাঁদলে রাধা প্রাপ্তি হবে। নয়ন নয়ন জলে ওই না ভাসো। কাঁদিলে রাধার প্রাপ্তি হবে। নয়ন নয়ন জলে ভাসো। ওই না কাঁদিলে রাধার প্রাপ্তি হবে। নয়ন নয়ন জলে ওই না ভাসো। কাঁদিলে রাধার প্রাপ্তি হবে। নয়ন নয়ন জলে ওই না ভাসো। বসে বসে জপ করো। থাকো সরসী কুলে। ওই না থাকো সরসী কুলে। মা সরসী কুল মানে রাধা কুণ্ডের তীর। গোবিন্দকে বললেন, তুমি এখানে বসে রাধা নাম জপ করো, সময় মতো তার দেখা তুমি পাবে। আর এদিকে বৃন্দা সখী যেতে কিন্তু তার দেরি হচ্ছে। সেবা দিয়েছে, মালা পরিয়েছে, মালা খুলে নিয়েছে অনেক সময়। এদিকে রাধারানী ঘরে বসে সখীদের কাছে দুঃখ করছে, এই সখী, আমি যাকে পাঠালাম সে তো এখনো এলো না। আমার মনে হয় বৃন্দাকে পাঠিয়ে বুঝি আমি কাজটা ভালো করিনি। কেন কেন? দেখ, তুলসী আমার বধূর কাছে গিয়ে আমার মন বলছে ওই তুলসী আমার বধূর চরণে নিবেদিত হয়ে গেছে। নিবেদিত
হয়ে গেছে তুলসী নিবেদিত হয়ে গেছে নিবেদিত হয়ে গেছে আমার পরাণ বধূ রাঙা চরণ তলে তুলসী নিবেদিত হয়ে গেছে আমার পরাণ বধূ রাঙা চরণে তুলসী নিবেদিত হয়ে গেছে। আমি কাজ ভালো করিনি রে, কাজ ভালো করিনি। আমি যে কাজটা করেছি আমি ঠিক করিনি। তুলসীকে পাঠানোটাই আমার ভুল হয়েছে। নিশ্চয়ই তুলসী আমার বধূর চরণে নিবেদিত হয়ে গেছে। কি করে তার খবর পাবো আমি বল সখী? রাধারানী দুঃখ করতে করতে হঠাৎ দেখছে বৃন্দা সখী আসছে। বৃন্দা সখী দেখছে আমি তো দেরি করে এসেছি, রাধারানী যদি 10 কথা শুনিয়ে দেয়। তাড়াতাড়ি করে মালাটা নিয়ে ললিতার হাতে দিয়ে বলছে, এই ললিতা নে নে মালাটা নিয়ে রাধার গলায় পরিয়ে দে। রাধারানী সবার সঙ্গে পার পায় ঝগড়া করে, কিন্তু ললিতার সঙ্গে পার পায় না। তাই বুদ্ধি করে ললিতার হাতে দিয়ে বলছে, নে মালাটা পরিয়ে দে দেখি, তাড়াতাড়ি পরিয়ে দে, আমার একটু দেরি হয়েছে, আমি রাধার সামনে যাব না। যেই না মালাটা গোবিন্দের প্রসাদী মালাটা রাধার কণ্ঠে পরিয়েছে মা, গোবিন্দের অঙ্গগন্ধ পেয়ে রাধারানীর বাসনা আরো দ্বিগুণ হয়ে গেল। নিতাই গৌর হরি। বলে উঠলেন, এই সখী এ তুই কি করলি? তোকে বলেছিলাম মালাটা বধূকে পরাবার জন্য, তাকে পরিয়েছিস, আবার খুলে এনেছিস কেন? এনেছিস তোর কাছে রেখে দে, আমাকে কেন পরালি? বল এখন আমি কি করব? আমার যে বধূ দর্শনের বাসনা বেড়ে গেল। সখী রে, পারবে তুই একটা বারের জন্য আমাকে বধূর কাছে নিয়ে যেতে? বল না। এই তুলসী, হয় আমাকে নিয়ে চল, না হলে আমাকে পথ দেখা, আমি কোন পথ ধরে আমার বধূর কাছে যাব। নিতাই গৌর হরি। বৃন্দা সখী বলছে, বেশ বেশ, চিন্তা করিস না, একটা না একটা উপায় ঠিক বের করবো। শোন, তোর বাপের বাড়ি ভানু বংশ, সূর্য বংশ। তোর বিবাহের সময় তোর মা বলেছিল যে দিদি আমার মেয়ে যদি সূর্য পূজায় কখনো যায় ওকে বাধা দেবেন না, কারণ আমাদের বংশের নিয়ম আছে অন্তত সারা বছরে একবার হলেও পূজা করতে হয়, ভানু পূজা। তা সংসারের মঙ্গল, স্বামীর মঙ্গলের জন্য এই ভানু পূজা করতে হয়। তা যদি আমার মেয়ে কখনো ভানু পূজা করতে যায় আপনি যেন বাধা দেবেন না। তা তোর একটাই সুযোগ, এখন পূজা যে করতে যাবি শুধু শুধু তো আর পূজায় যেতে দেবে না, কোনো একটা কারণ দেখাতে হবে। তা কি কারণ? বৃন্দা সখী শিখিয়ে দিচ্ছে, তুই এমন ভাবে চিৎকার করে কাঁদবি, তোর শাশুড়ি চিৎকার শুনে তোর কাছে আসবে, তখন তুই বলবি যে তোর স্বামী নাকি স্বপ্নে দেখেছিস স্বামী মারা যাচ্ছে, মানে মারা যাবে। এখন স্বামীটা কার না তোর, আর ছেলেটা কার? কার? রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? যাবাটে। এখন ছেলের মৃত্যুর খবর পেলে কোনো মা চুপ করে থাকবে? এমন জায়গায় আঘাত করতে হবে যে মানে মানে তোকে যাতে বিদায় দিয়ে দেয়। শোন, তুই বলবি স্বপ্ন দেখেছি আমার স্বামী মারা যাচ্ছে। তা এই খবর পেয়ে তোর শাশুড়িও কাঁদবে, আবার তুইও কাঁদবি, তার মধ্যে দিয়ে আরো কিছু বলবি। কি বলবি? শিখিয়ে দিয়েছে সবকিছু, শিখিয়ে দিয়ে বলছে নে আর দেরি কেন, তাড়াতাড়ি কাজ, জোরে জোরে কাজ, ভালো করে অভিনয় করবি যেন শাশুড়ি বুঝতে পারে যে তোর কান্নাটা অভিনয় নয়, একেবারে সত্যি সত্যি। নে জোরে জোরে কাজ। ওরে আরো জোরে কাজ। শাশুড়ি মনে মনে ভাবছে ভর দুপুরে ঘরের বউ কাঁদছে কেন, কি ব্যাপার? শ্রীমতী রাধারানী কাঁদছে কপাল চাপড়িয়ে চাপড়িয়ে। তা যখন কাঁদছে শাশুড়ি কান্না শুনতে পেয়েছে, শুনতে পেয়ে ঘর থেকে যেই না বেরিয়েছে রাধার মন্দিরে প্রবেশ করবে, এমন সময় সখীরা দেখতে পেয়ে বলছে, আয় রাধে আরেকটু জোরে জোরে কাঁদ। শাশুড়ি দেখছে ছি 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 ছি, ঘরের লক্ষ্মী এমন করে কাঁদলে সংসারের অকল্যাণ হবে। ছুটে গিয়ে শাশুড়ি বৌমার কাছে গিয়ে বৌমাকে কোলের মধ্যে বসিয়ে নিয়েছে।
কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা ওই না কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পা ওহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখে কাঁদছো? ধুর পাগলি মেয়ে, স্বপ্ন দেখে কেউ আবার কাঁদে? দেখো কাণ্ড। আরে বাবা, স্বপ্নে মানুষ যা দেখে সব কি আর সত্যি হয়? ওমা, আপনারা স্বপ্ন দেখেন তো? সকালবেলায় উঠে বসে বসে কাঁদেন নাকি? ঘুম থেকে উঠে ভাবেন বাবা স্বপ্নে যা দেখেছি সে তো ঘুম ঘরে দেখেছি, যাক চোখটা খুলে দেখছি না সব ঠিকঠাক আছে। কেউ কাঁদে? কাঁদে কেউ? হ্যাঁ, দেখো কাণ্ড। আরে পাগলি, এমন করে কাঁদে না, স্বপ্ন তো স্বপ্নই হয়। তখন রাধারানী বলছে, মা আমি গুরুজনের মুখে শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্য হয়। এটাও তো ঠিকই বলেছো বৌমা, ভোরের স্বপ্ন তো সত্যিই হয়। কি দেখেছো তুমি? আমায় বলো, কি স্বপ্ন দেখেছো? শ্রীমতী রাধারানী বলছে, মা আমি স্বপ্ন দেখেছি আমার স্বামী, মানে আপনার সন্তান, আমার স্বামী সে নাকি মারা যাবে। যেই না বলেছে মা, বৌমার কত জোরে কাঁদছে। ছেলের মৃত্যুর কথা শুনে এবার শাশুড়ি আরো জোরে কাঁদছে। সখীরা বলছে, রাধে বাবা বাবা, ঠিকঠাক ওষুধটা প্রয়োগ করেছিস, কাজ হচ্ছে রে। ওই দেখ কাঁদছে, এবার পরের কথাগুলো বল। শ্রীমতী রাধারানী বলছে, মা মা তুমি শান্ত হও। মা আমি স্বপ্নে যখন চিৎকার করে কাঁদছি হঠাৎ যেন কে এসে আমায় বলল, হ্যাঁ রে তুই তোর পতির প্রাণ ফিরে পেতে চাস? কাঁদিস না, শোন একটা পথ আমি তোকে জানিয়ে যাই। যদি স্বামীর মঙ্গল চাস তবে একটা কাজ কর। কি কাজ বৌমা? বলো বলো কি কাজ? মা আমি যেন শুনলাম কে যেন আমায় বলল, ভানু দেবা করলে পূজা সকল বিপদে যাবে। ভানু দেব করলে পূজা সকল বিপদ যাবে। ভানু দেবা করলে পূজা সকল বিপদ যাবে। ভানু দেবা করলে পূজা সকল বিপদ যাবে। নইলে পতির কি দুর্গতি তাই মরি মা ভেবে। আর নইলে পতির কি দুর্গতি তাই মরি মা ভেবে। কি বললে? ভানু পূজা করলে সব অমঙ্গল দূর হবে? বাবা বাবা, এই না হলে আমার বৌমা। দেখেছো লক্ষ্মীমন্ত বৌমা আমার, সে এমন একটা অমঙ্গলের স্বপ্ন দেখেছে, আবার তার প্রতিকারটা কি হবে সেটাও সে দেখেছে। যাক মা গো মা, তুমি চিন্তা করছো কেন? আরে বাবা আমার কি কিছুর অভাব আছে? শোনো তুমি দেরি করো না তো, তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিয়ে পূজা করতে গেলে যা যা লাগে সব গুছিয়ে নিয়ে এক্ষুনি চলে যাও। যাও আমার ছেলের মঙ্গল কামনা করে এসো, তোমারও মঙ্গল হোক। এই না হলে পতিব্রতা সতী রমণী, যাক যাক যাও তো দেখি, শিগগিরই যাও। যেই না অনুমতি পেয়েছে সখীরা সবাই মিলে জয় দিচ্ছে রাধারানীর নামে। রাধা রানী কি একটু উলুধ্বনি হয়ে যায়। শাশুড়ির অনুমতি না পেলে যাবো কি করে গোবিন্দ সেবায়? সবাই আনন্দে আত্মহারা। রাধা রানী কি, রাধা রানী কি। এখন বাড়িতে জয়ধ্বনি হচ্ছে তোমার, রাধার নামে জয় হচ্ছে, আর একজন হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কুটিলা সে পাড়ায় পাড়ায় বইয়ের নামে নিন্দে বন্ধ করা ছাড়া তারা দ্বিতীয় কোনো কাজ নেই। তাই সেই কুটিলা যখন খবর পেল, কানে শুনতে পেল যে বাড়িতে যেন বইয়ের নামে জয়ধ্বনি, সে আবার তাড়াতাড়ি করে ঘরে ফিরে এসেছে। ঘরে ফিরে এসে দেখছে সবাই মিলে সুন্দর করে পসরা সাজাচ্ছে। কুটিলা সবাইকে দেখে বলছে, বাবা বাবা বেশ তো সেজে গুজে সুন্দর করে পসরা সাজানো হচ্ছে, বলি ব্যাপারটা কি? জটিলা গিয়ে কুটিলার হাতটা ধরেছে। এদিকে আয়। নিজে তো স্বামীর ঘর করলি না,
আর একজন যাচ্ছে স্বামীর মঙ্গলের জন্য, সেখানেও তুই বাধা হয়ে দাঁড়াচ্ছিস। ছি ছি রে, হ্যাঁ রে কুটিলে, আরে কারোর ভালো চাস বা না চাস, নিজের দাদার ভালোটা চাইবি না? হ্যাঁ, একটা কথা বলবি না। দুদিনও হয়নি স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছিস, তুই কি বুঝবি বল? হ্যাঁ, স্বামীর মঙ্গল, স্বামীর ভালো তুই কি বুঝবি? একটা কথাও বলবি না। কুটিলা দেখছে বাবা ভালো মতোই বশ করেছে মাকে। হ্যাঁ, বউ যা বলছে তাই শুনছে। এই যে, হ্যাঁ রে বউ, যখন তখন কাঁদতেও পারিস, আবার আমার মাকে বশও করতে পারিস, কিন্তু আমার নাম কুটিলা, অত সহজে আমি বলবো না। শোন শোন, তোরা তো যাচ্ছিস দাদার মঙ্গলের জন্য, তা আমি তো দাদার একমাত্র বোন, আমিও তো চাই দাদার মঙ্গল হোক, কি তাই না? আমিও তো চাই দাদার মঙ্গল হোক। তাহলে তুই, তোর সঙ্গে আমিও যাব। শোন শোন, বলি ও মা, সব ঝুটবাদ, মিথ্যা কথা। ওদের সনে যাইব বিপিনে, দেখব পূজার কাজ। ওদের সনে যাইব বিপিনে, দেখব পূজার কাজ। মনোহরা যাচ্ছে তোরা লইয়া পূজার সাজ। মনোহরা আছে তোরা লইয়া পূজার সাজ। এই যে তুই যাচ্ছিস যখন, আমিও তোর সঙ্গে যাব। সুন্দর করে সেজে গুজে আছিস, দাঁড়া আমি একটা ভালো শাড়ি পরে আসি। কুটিলা সেজে গুজে আসছে, আর এদিকে সখীরা সবাই মিলে পসরা সাজাচ্ছে গোবিন্দ সেবায় যাবে বলে। আপনারাও নিশ্চয়ই পসরা সাজিয়েছেন গোবিন্দ সেবার জন্য, তা সাজাচ্ছেন কি কি আমরা একটু শুনে নেব। মহাজন বলছেন, তুলসী বচনে সব সখী গণে, দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। তুলসী বচনে সব সখী গণে, দেবতা পুজিবারে তরে, দেবতা পুজিবারে তরে। বিধি অগোচর নানায় পহার, পূজন ভজন ভরে, পূজন ভজন ভরে। অগোচর নানায় পহার, পূজন ভজন ভরে, পূজন ভজন ভরে। চিনি ফেনি কলা লাড্ডু কা রসলা, চিনি ফেনি কলা লাড্ডু কা রসলা, রেউড়ি কদম্ব তিলা সাজায়। চিনি ফেনি কলা লাড্ডু কা রসলা, রেউড়ি কদম্ব তিলা। পুরি পোয়া খাজা পেরাশন ভাজা, পুরি পোয়া খাজা পেরাশন ভাজা। রাধিকা করিয়াছিলা, দেখো রাধিকা করিয়াছিলা। ওই পুরি পোয়া খাজা পেরাশন ভাজা। রাধিকা করিয়াছিল, রাধিকা করিয়াছিল। অমৃত কেলিকা আদি সে লাড্ডুকা, সুমিত মুগুদ ঝুরি সাজায়। তো বেলিকা আদি সে লাড্ডুকা, সকৃত মুগ্ধ ঝোরে। দেবতা পূজনে করিয়া যতনে, দেবতা পূজনে করিয়া যতনে। সাকরামে ছড়ি খেরি, সাকরামে ছড়ি খেরি। ওই দেবতা পূজনে করিয়া যতনে, সকরামি ছড়ি খেরি, সকরামি ছড়ি খেরি। আঙ্গুর পেয়ারা নেয়ালো ছোয়ারা কি আরো কহব বেলে, বদরি আপেল আর নারিকেল আম জাম খরমুজ ফল। কত কি সুন্দর করে সাজিয়েছে মা। সাজানো তো হলো, সখীদের কাছে রাধারানী বলছে, এই সখী, যার জন্য করি ভয় সেই তো সঙ্গে যায়, এখন কি হবে উপায়? বলছে চিন্তা করিস না বিপদ ভঞ্জন মধুসূদন, সে তো আছে, সময় হলে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না।
যাত্রা করলেন রাধারানী সখী বেষ্টিত হয়ে, আর গোবিন্দকে স্মরণ করতে করতে যাচ্ছে। সঙ্গে কে যাচ্ছে? মা কালস্য ননদিনী কুটিলা। মহাজন বললেন দেখো দেখো রাধারানী যাত্রা করলেন সখীগণকে নিয়ে। প্রাণনা তুমি মানে রাখো আমাদের মানে রাখো, ছড়িয়া গোবিন্দ মুখ, ছড়িয়া গোবিন্দ মুখ, ছড়িয়া গোবিন্দ মুখ, গোবিন্দ মুখে বেরল গো, ছড়িয়া গোবিন্দ মুখ, গোবিন্দ মুখে বেরল গো। বিবাদিনী ননদিনী ননদিনী সঙ্গে যায়, বিবাদিনী ননদিনী ননদিনীর সঙ্গে যা। যাচ্ছে ননদিনীকে সাথে করে নিয়ে। তা যাচ্ছে কেমন ভাবে? কোথায় তারা? চলে আসুন। তো আসছে মায়ের একটু অনুধ্বনি হরিধ্বনি করবেন, গোবিন্দ সেবায় যাচ্ছেন। আজ চলু রে আমাদের রাধা বিনোদিনী, চলু রে আমাদের রাধা বিনোদিনী, চলু রে আমাদের রাধা বিনোদিনী। একটু পিছিয়ে পিছিয়ে যান, আগে আগে যাই কুটিলা, মাথায় করে নিন বসরা, মাথায় করে নিন। যাই কুটিলা, পিছে রাধা রানী, ওই নয় আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী, ওই নয় আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী। মায়ের একটু অনুধ্বনি করবেন। আজ চলো রে আমাদের রাধা বিনোদিনী, চলু রে আমাদের রাধা বিনোদিনী। আহা গোবিন্দ নন্দনী ধনী গোবিন্দ মন মোহিনী, গোবিন্দ নন্দিনী ধনী, গোবিন্দ মন মোহিনী, গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী। গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মন মোহিনী, গোবিন্দ নন্দিনী ধনী, গোবিন্দ মন মোহিনী, স্বর্গ মন্দির সদূরে সবার সুধয়, চলু রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী। সর্বকান্ত শিরোমণি রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী, আজ চলো রে রাধা বিনোদিনী। আস্তে আস্তে এমন পাই পাই করে দৌড়াচ্ছেন, কি ব্যাপার? মনে হচ্ছে আধার কার্ডের লাইন দিতে যাচ্ছে নাকি রেশন তুলতে যাচ্ছে। ওমা হয়েছেটা কি? গোবিন্দ সেবায় যাচ্ছেন, মনে আনন্দ থাকবে না? হ্যাঁ, একটু আনন্দ দেখান দেখি কেমন আনন্দ মনে। নেচে নেচে কি পড়ে যাচ্ছে আমার কাছে, দিন যেটা পড়ে যাচ্ছে। মাথায় তুলুন, মাথায় তুলুন। হ্যাঁ, নাচতে নাচতে যেতে হবে। সঙ্গে যাচ্ছে কুটিলা।
आगे आगे जाए कुटिला पीछे राधा रानी आगे आगे जाए कुटिला पीछे राधा रानी आगे आगे जाए कुटिला ওই না आगे आगे जाए कुटिला पीछे राधा रानी आगे आगे जाए कुटिला पीछे राधा रानी आगे आगे जाए कुटिला पीछे राधा रानी सर्वप्रांते शशि मुखी राधा বিনোদিনী চলো রে জয় গৌর হরি বল। রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী যাচ্ছে মনের আনন্দে আমরা সবাই মিলে একবার রাধা নাম গাইব কেমন দেখি সবাই মিলে হাত তুলুন জয় রাধে রাধে আশ্রয় না করলে বিষয় পাওয়া যাবে না আর ঠিকঠাক আশ্রয়টা করতে হবে আমাদের কেমন রাধে রাধে राधे 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 वो राधे 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 वो राधे 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 बोल राधे 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 बोलो राधे राधे बोलो राधे राधे हो बोलो राधे 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 बोल राधे 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 बोल ए राधे 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 वो राधे 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 वो हे राधे 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 बोल राधे 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 बोल हे राधे राधे बोलो राधे राधे हो बोलो राधे 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 बोल राधे 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 সবার হাত তুলুন राधे 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 बोल राधे 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 हे वृंदावन की राधे राधे जमुना माई की राधे राधे राधा कुंड की राधे राधे श्याम कुंड की राधे राधे गोविंद कुंड की राधे राधे विलासवन की राधे राधे मधुबन की राधे राधे मधुबन की राधे राधे ऋषि घाट की राधे राधे बंशीवाट की राधे राधे मोहनवन की राधे राधे माधवीवन की